অনেকেই ফাইবার অ্যাকাউন্ট খোলার পর শুধু অর্ডারের জন্য অপেক্ষা করেন, কিন্তু বাস্তব ফাইবারে সফল হওয়ার জন্য অ্যাকাউন্ট খোলার পরের প্রথম 30 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন ফাইবার অ্যাকাউন্ট খোলার পর প্রথম 30 দিনে কি করা উচিত। ফাইবার প্রোফাইলটা সম্পূর্ণ করুন, যেমন প্রোফাইল ফটো, ডেসক্রিপশন, স্কিলস এবং প্রয়োজনীয় সব তথ্য যোগ করুন। যদি প্রোফাইল অসম্পূর্ণ থাকে তাহলে ক্লায়েন্টের কাছে আপনার অ্যাকাউন্ট প্রফেশনাল মনে হবে না। ফাইবার মার্কেট প্লেসটা ভালোভাবে বুঝতে হবে। ফাইবার সার্চ বারে আপনার স্কিল রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করুন। দেখুন টপ সেলাররা কিভাবে তাদের টাইটেল লিখছে, কি ধরনের থাম্বনেল ব্যবহার করছে এবং ডেসক্রিপশন কিভাবে সাজিয়েছে। এখানে লক্ষ্য মার্কেট কি চাই সেটা বোঝা। মার্কেট রিসার্চ করার পর নিজের গিগ তৈরি করুন। গিগ টাইটেল এমন হতে হবে যাতে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে আপনি কি সার্ভিস দিচ্ছেন। অনেক নতুন ফ্রিল্যান্সার একটি বড় ভুল করে, তারা গিগ তৈরি করেই অর্ডারের অপেক্ষা শুরু করে, কিন্তু অর্ডার পাওয়ার আগে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে হয়। এজন্য পোর্টফোলিও বা স্যাম্পল ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স না থাকে তাহলে স্যাম্পল ওয়ার্ক তৈরি করুন। আপনি কন্টেন্ট রাইটার হলে স্যাম্পল আর্টিকেল লিখুন, ভিডিও এডিটর হলে স্যাম্পল ভিডিও তৈরি করুন। ক্লায়েন্টকে দেখাতে হবে আপনি কাজটি করতে পারেন। মনে রাখবেন, ফাইবারে প্রথম 30 দিনের লক্ষ্য শুধু অর্ডার পাওয়া নয়। প্রথম 30 দিনের লক্ষ্য হলো একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করা, ভালো গিগ তৈরি করা, পোর্টফোলিও তৈরি করা এবং মার্কেট প্লেস বুঝে নেওয়া। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুপরামর্শের সঙ্গে থাকবেন।